ওর সাথে আমি মিলামেশা করবো না, তাই আমি কোপ মারিছে এই অবস্থা। ও যখন দস্তাদস্তি করতে তখন আমার হাতে ছিল তো সুইটে ওই কোনায় ওই জায়গায় পড়েছিল। আচ্ছা, এটা দুজন দস্তাদস্তি করতে একটা ফস করে ওদের একবার কাইতে পড়েছিলাম, ঠেলা মারিছে কাইতে পড়েছিল, পড়লে আমি দাঁড়িয়ে আমি কোপ মারিছি। কয়টা কোপ মারলি? 3-4। বড় রক্ত এটা ধুলি কোথায়? যশোরের মনিরামপুরে তৃতীয় লিঙ্গের পলিকে কুপিয়ে খুনের ঘটনায় রমজান আলী নামে এক যুবককে গ্রেপ্তার করেছে যশোর ডিবি। বাবু মনিরামপুর উপজেলার কামালপুর গ্রামের বাসিন্দা। শনিবার বিকেলে যশোর শহরতলির মুরলীর মোড় থেকে তথ্য প্রযুক্তি সহায়তায় বাবুকে গ্রেপ্তার করেন ডিবির উপপরিদর্শক এসআই মফিদুল ইসলাম। মিলামেশা করবো না, তাই আমি কোপ মারিছে এই অবস্থা। আগে নিয়ে রাখছিলি? ও যখন দস্তাদস্তি করতে তখন আমার হাতে ছিল তো সুইটে ওই কোনায় ওই জায়গায় পড়েছিল। আচ্ছা, এটা দুজন দস্তাদস্তি করতে একটা ফস করে ওদের একবার কাইতে পড়েছিলাম, ঠেলা মারিছে কাইতে পড়েছে, পড়লে আমি দাঁড়িয়ে আমি কোপ মারিছি। হ্যাঁ চিনছেন? হ্যাঁ, আর এই যে কানের দুল ভাঙিয়া লাগছে, এই যে কানের দুল ছিল, এই কানের দুল কোথা থেকে নিয়েছিল? সন্ধ্যায় বাবুকে তার কমলাপুর বাড়িতে নিয়ে যায় পুলিশ ফোর্স। এসআই মফিদুল ইসলাম জানান, গ্রেপ্তার বাবু পুলিশকে জানিয়েছেন হিজরা পলির সাথে তার বন্ধুত্বের সম্পর্ক ছিল। সেই সূত্রে পলি মাসনা মোড়লপাড়া বাড়িতে যাতায়াত ছিল। পলি ওই একাই থাকতেন। বৃহস্পতিবার রাত 9টার দিকে পলি ফোন পেয়ে তার বাড়িতে যায় বাবু। এরপর শারীরিক সম্পর্কে জড়ান তারা। বাবু জানান, এরপর পলি ঘুমিয়ে পড়লে তিনি চুরির উদ্দেশ্যে ওই ঘরের মূল্যবান জিনিসপত্র খুঁজতে থাকেন। এক পর্যায়ে পলির ঘুম ভেঙে গেলে তিনি তাকে জাপটে ধরে পুলিশে দেবেন বলে জানান। দুজনের মধ্যে ধস্তাধস্তির এক পর্যায়ে এলোপাতি কুপড়িয়ে পলিকে হত্যা করে পালিয়ে যায়। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে বাবু স্বীকার করেছে পলি ঘরের চুরির পরিকল্পনা ছিল তার দীর্ঘদিনের, কিন্তু পলির হত্যার কোনো পরিকল্পনা ছিল না। এসআই মফিদুল ইসলাম বলেন, পলিকে হত্যা করে চুরির মালামাল নিয়ে পালাতে যশোরে শহরে আসে বাবু। পলি মোবাইলে পাওয়া বাবুর নম্বরের সূত্র ধরে তথ্য প্রযুক্তির মাধ্যমে তাকে গ্রেপ্তার করা হয়েছে। হত্যাকাণ্ডের শিকার হয়, তার নাম মঙ্গলী খাতুন, তার বয়স 30 বছর। তো এই হত্যাকাণ্ডের শিকার হওয়ার পরপরই আমাদের যে সংবাদ আসার সাথে সাথেই মনিরামপুর থানা পুলিশ এবং আমাদের জেলা গোয়েন্দা শাখার একটি টিম দ্রুত ঘটনাস্থলে ছুটে যায় এবং এর তদন্ত করতে শুরু করে। আমরা এই হত্যাকাণ্ডের ঘটনার হত্যাকাণ্ডের সাথে সম্পৃক্ত যে আসামি যে হত্যাকাণ্ডে সংঘটিত করেছে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হই। গ্রেপ্তারকৃত আসামির নাম হচ্ছে রমজান ওরফে বাবু। এই ছেলেটি এছাড়াও এই হত্যাকাণ্ড ছাড়াও একাধিক মাদক মামলা আসামি। আমরা যে হত্যাকাণ্ডের উদ্দেশ্যে হত্যাকাণ্ড সম্পর্কিত হয়েছে সেই বিষয়ে তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানতে পারি যে তার সাথে তার এক দীর্ঘদিনের সম্পর্ক ছিল এবং সম্পর্ক ছিন্ন করার বারবার চেষ্টা করেও ব্যর্থ হওয়ার পরে সে এক পর্যায়ে পরিকল্পনা করে তাকে হত্যা করার। তাকে জবাই করে তারই বাসায় তারা চাপাতে দিয়ে ধারালো চাপাতি দিয়ে জবাই করে তাকে হত্যা করে। এই হত্যাকাণ্ডের সাথে সম্পর্কিত যে চাপাতি দ্বারা তাকে হত্যা করা হয়েছে সেটা আমরা উদ্ধার করি এবং হত্যার পর ভিকটিমের স্বর্ণালংকার এবং মোবাইল নিয়ে গেছে সেটাও আমরা উদ্ধার করি এবং তাকে পরবর্তীতে গ্রেপ্তার করার পর জিজ্ঞাসা করার পর সে বিস্তারিত বলে হত্যাকাণ্ড সম্পর্কে। আমরা এই ঘটনা সম্পর্কে মনিরামপুর রেগুলার মামলার নতুন যে প্রক্রিয়াটা সেটা প্রক্রিয়াধীন আছে, অল্প সময়ের মধ্যে তাকে কোর্টে প্রেরণ স্বর্ণলতা নিউজ ডেস্ক, যশোর।